আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন আপুরা? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সকলের সুস্থ কামনার জন্যই এই দোয়াটাই কিন্তু আসল, কারণ যে কোনো মানুষ সুস্থ থাকলে কিন্তু সব কিছু ভালো থাকে। তো আজকে আমি এখন পেঁয়াজ কুচি, ডালগুলো মসুর ডাল ধুয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আর এই ডাল রান্নাটা আপনারা এভাবে আমার মতো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই মজাদার হবে। এখন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালটা সেদ্ধ হয় এবং শাকটাও দেওয়া যায়, সেরকম পর্যায়ে। যে দেখুন বলক উঠে গেছে। এখন আরেকটু ঢেকে সেদ্ধর জন্য অপেক্ষা করবো প্রায় 20 মিনিটের মতো। যখন দেখবেন হালকা সেদ্ধ আঠাটা একটু হয়ে এসেছে, ডালটা সেদ্ধ হওয়ার পর এই যে দেখুন আধা ভাঙ্গা হয়ে আসছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু এই ধুয়ে রাখা পাট শাক ঝরিয়ে রেখেছি, সেই শাকটা এখন কিন্তু এই যে ডালে দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দিবেন, একসাথে দিবেন না। এই যে পাট শাক কিন্তু বেশিক্ষণ জাল দিলে পিচ্ছিল একটা ভাব এসে পড়ে, তো আপনারা এমনভাবে দিবেন যেন পাট শাকটা মাত্র 5 মিনিট রান্না করলেই হয়ে যায়। ডালটা একেবারে একটু সিদ্ধ হওয়ার পরে দিতে হবে। এই যে আর বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখুন এভাবে যে জাল করলাম। আর এখানে কিন্তু একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি। যাই হোক, আমার কিন্তু শাক রান্নাটা অনেকটাই কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি বাগার দেব। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। জাস্ট 5 মিনিট এভাবে বলক উঠে নামানোর পর তারপর কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিলাম বাগারটা দেওয়ার জন্য। তেল দিয়ে দিলাম, এখন শুকনো মরিচ দিয়ে দিলাম 2 টেবিল মতন। এবার রসুন কুচি অ্যাড করলাম। রসুন কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একটা সুন্দর ব্রাউন লালচে কালার করে নেব। সাথে আপনারা চাইলে এখানে সামান্য জিরে অ্যাড করতে পারেন, তাহলে আরও ঘ্রাণটা বাড়বে। খুবই গরমের জন্য খুবই উপযোগী মজাদার একটি খাবার, আপনারা এভাবে ট্রাই করবেন। এই যে হয়ে গেল আমার বাগারটা দেওয়া। আর বাগারটা দেওয়ার পর